মাথাজোড়া যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচারের প্রায় ৫ বছর হতে চলছে। রাবেয়া পুরোপুরি সুস্থ হলেও রোকেয়া শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু দুইটিকে রাখা হয়েছে বিশেষ অবজারভেশনে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণ চিকিৎসা নিতে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে রাবেয়া রোকেয়ার অস্ত্রোপচার বাংলাদেশের চিকিৎসা সেবার মাইল ফলক। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। অস্ত্রোপচারের সবচেয়ে জটিল অংশ যমজ মস্তিষ্ক আলাদাকরণ। ২০১৯ সালের ২২ জুলাই ঢাকার সিএমএইচে আনা হয় পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির সন্তান জোড়া দুই মাথার যমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে। রবিবার সিএমএইচ হাসপাতালে সংবাদ সম্মেলনে জানানো হয় শিশু দুটির বর্তমান শারীরিক অবস্থা। বাংলাদেশ এবং হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েক দফায় জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। এতে রাবেয়া পুরোপুরি সুস্থ হলেও রোকেয়ার পুরোপুরি শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। প্রথম আমি রাবেয়া সম্পর্কে বলি যে সে এখন আমাদের যতটুকু আমাদের চিন্তা ছিল তার চেয়ে আরও অনেক বেশি সে ইমপ্রুভ করছে। যে আমি নিজে একজন নিউরোলজিস্ট হিসেবে আমি অভিভূত যে তার উন্নতি দেখে। এবার আমরা আছি তার ছোট আরেকটা বোন যে রুকাইয়া আছে, তার একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, তার যে শক্তভাব বা স্পাস্টিসিটি আছে সেগুলি ইমপ্রুভ করে যাবে এবং হয়তোবা তার কিছুটা ডিসেবিলিটি থাকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। Of the multi-religious, multicultural, multidisciplinary team. It was a great international achievement, an achievement of the Bangladeshi-Hungarian medical team. 33 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর চিকিৎসকরা ঘোষণা করলেন, আমরা পেরেছি, সফল হয়েছি। রাবেয়া ও রোকেয়ার অপারেশন পরবর্তী চিকিৎসা এখনও চলমান, যা আমাদের দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর নিবিড় তত্ত্বাবধানে সম্পাদিত হচ্ছে। জোড়া মাথার মেয়েদের জন্মের পর রফিকুল ইসলামের হতাশা থাকলেও প্রধানমন্ত্রীর সহযোগিতায় একটি মেয়ের পুরোপুরি সুস্থতায় কৃতজ্ঞ তিনি। ওরা যখন জন্মগ্রহণ করে তখন আমার অনেক কষ্ট ছিল। আমি কিভাবে ওদের চিকিৎসা নেব, অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, রাতের অন্ধকারে ওদের নিয়ে বাড়ির থেকে বের হতে হতো। তার প্রতিফল আজকে আমার একটা মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে। আর একটা মেয়ে, দোয়া করে আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, ইনশাল্লাহ আমার ও মেয়েটাও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। রাবেয়া রোকেয়ার অস্ত্রোপচারের শুরু থেকেই যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাবেয়া রোকেয়াকে আলাদা করা একটি অসাধ্য সাধন। প্রধানমন্ত্রীর সাহসে এটি সম্ভব হয়েছে। এই রোগীর যখন চিকিৎসা শুরু হয় তখন আমি একজন চিকিৎসক ছিলাম, কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রোকেয়া রাবেয়ার অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ। আমরাও যে পারি সেটারই প্রমাণ। রাবেয়া ও রোকেয়াকে পুরোপুরি সুস্থ করতে ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।